আমাদের শিক্ষার অন্যতম একটা শাখা হলো আলিয়া মাদ্রাসা শিক্ষা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। মানে স্বৈরাচার না থাকলে সবকিছুর মধ্যে পরিবর্তন হয়। এখন যে সেজদাও করি, অনেক নিরাপদে সেজদা করি যে স্বৈরাচার নাই। সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান, বিশেষত আলিয়া মাদ্রাসায় পড়ান, দুনিয়াও শিখবে, পরকালের ব্যাপারে আমরা প্রত্যাশা করতেই করি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা ভালো জায়গায় দিতে। তো এই সমন্বিত শিক্ষা আপনি আর কোথাও পাবেন না। সবচেয়ে বেশি প্রশান্তি আসে থেকে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে, ইবাদতের মাধ্যমে। এবং এইটা আমরা যারা আলিয়া মাদ্রাসায় পড়েছি, আমরা সেই প্রশান্ত হৃদয়ের অধিকারী, আলহামদুলিল্লাহ। আমিও এক সময় আলিয়া মাদ্রাসায় পড়েছি, আলিয়া মাদ্রাসায় পড়ে ভালো রেজাল্ট করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়কে দ্বিতীয় সাথে চান্স পেয়েছি, আমরা সেখানে পড়াশোনা করেছি, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছি এবং আমি গত 25 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি। এবং এই গত গণ-অভ্যুত্থানের পরে আমাকে এই দায়িত্বটি দেওয়া হয়েছে, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের দায়িত্ব। এবং আপনারা জানেন অনেকে যে দেশের পরে 1600 ফাজিল কামিল মাদ্রাসা এই বিশ্ববিদ্যালয়ে পরিচালনা করে। এবং এটা আমাদের সমাজ, রাষ্ট্রে বিশাল ভূমিকা পালন করছে। আমাদের শিক্ষার অন্যতম একটা শাখা হলো আলিয়া মাদ্রাসা শিক্ষা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এটাকে আপনি অবজ্ঞা করতে পারেন। যাই হোক, দেখেন এর মধ্যে 1 বছর স্বৈরাচার পালিয়েছে, এর মধ্যে আলিয়া মাদ্রাসাগুলো ঘুরে দাঁড়াচ্ছে। আপনারা শুনলে অবাক হবেন যে মাদ্রাসায় গত 1 বছরের ছাত্র ভর্তি অনেক বেড়ে গেছে। কারণ এই যে 16 বছরের জঙ্গি প্রচারণা, অনেক পরিবারের ভালো ভালো সন্তানদেরকে মাদ্রাসা দেয়নি, মনে করতে যে ও চাকরি বাকরি পাবে না, টেকিনার দুপুরে যাবে। আলহামদুলিল্লাহ 1 বছরে ঘুরে দাঁড়িয়েছে। আপনি শুনলে অবাক হবেন, দেশে মাত্র 3টা সরকারি আলিয়া মাদ্রাসা আছে, তার মধ্যে অন্যতম হলো ঢাকা আলিয়া মাদ্রাসা। সেখানে আলিমে কোটা হলো 700, এবার 3000 ফর্ম বিক্রি হয়েছে, অন্যবার 300 ফর্ম বিক্রি হতো না। কিছু বুঝতে পারতেছেন? মানে স্বৈরাচার না থাকলে সবকিছুর মধ্যে পরিবর্তন হয়। এখন যে সেজদাও করি, অনেক নিরাপদে সেজদা করি যে স্বৈরাচার নাই। এবং আমি খবর পেলাম উত্তরবঙ্গে গিয়ে যে দ্বৈত যারা পড়তো, ফাজিল কামিল পড়তো, পাশাপাশি কলেজে পড়তো, তারা অনেকেই কলেজে পড়া ছেড়ে দিয়েছে। কেন? কারণ আমরা সার্টিফিকেট গুলো খুব দ্রুত তাদেরকে দিয়ে দিচ্ছি মাস্টার যারা পড়ে ফাজিল কামিল। আসলে সৎ নেতৃত্বের কোনো বিকল্প নেই। এই জন্য আপনারা যে সৎ নেতৃত্ব চান, বাংলাদেশকে যে একটা ভালো জায়গায় দেখতে চান, এই সাধারণ শিক্ষা দেওয়া হবে না। সাধারণ শিক্ষা কি করেছে অন্য বছরে দেখেন না। আবার শুধুমাত্র দিন নিয়ে থাকলেও চলবে না, বরং দুইটার সমন্বিত যে শিক্ষা, সেটাই আলিয়া শিক্ষা। আমরা মাদ্রাসায় পড়েছি, দুনিয়ার সকল সাবজেক্ট পড়েছি, পাশাপাশি দিন শিখেছি, ইসলাম শিখেছি। এজন্য আমার অহংকার লাগে এবং আমি এক্সট্রা খুশিতে থাকি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য প্রফেসররা যে বেতন পায়, যে স্ট্যাটাসে বাসায় থাকে, সন্তানের জন্য যে সুবিধা পায়, সেগুলি আমি পাই। মাঝখান দিয়ে আমি ইসলাম শিখে নিয়েছি, দিন সম্পর্কে আমার ধারণা আছে। এজন্য আমার মানে প্রশান্তির জায়গাটা বেশি। এই জন্য আপনারা যারা বসে আছেন, সাংবাদিক ভাইদেরকেও বলি, সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান, বিশেষত আলিয়া মাদ্রাসায় পড়ান, দুনিয়াও শিখবে, পরকালের ব্যাপারে আমরা প্রত্যাশা করতেই করি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা ভালো জায়গায় দিতে। ইনশাআল্লাহ। এবং আমরা তাহলে আজকে ঢাকা আলিয়া মাদ্রাসার 246তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে আসছি, যেখানে আমাদের শিক্ষা উপদেষ্টা ছিলেন, যেখানে আমাদের শিক্ষা সচিব ছিলেন এবং হাজার হাজার সাবেক ছাত্র এসেছে। প্রত্যেকে প্রতিষ্ঠিত আলিয়া মাদ্রাসার সাবেক ছাত্র, ঢাকা আলিয়া যারা পড়েছে প্রত্যেকে প্রতিষ্ঠা। এবং আপনি কি চিন্তা করতে পারেন, একটা প্রতিষ্ঠান 246তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতেছে, এই উপমহাদেশের সবচেয়ে প্রাচীন প্রতিষ্ঠান মাদ্রাসা আলিয়া ঢাকা। এবং 246 বছর আগে টেবিল চেয়ার কিন্তু এখনো আছে এবং এত মজবুত, আমার মনে হয় না জীবনে কেমন পর্যন্ত কিছু হবে। তার মানে আমাদের এই যুগের কারাপুর আমাদের সাথে বিক্রি করে, তাই না? তো এই সমন্বিত শিক্ষা আপনি আর কোথাও পাবেন না। আলিয়া মাদ্রাসার পড়ুয়া ছেলেরা এভাবে অলরাউন্ডার হয়, জাগতিক জ্ঞানের পাশাপাশি তাদের মধ্যে একটা নৈতিক মূল্যবোধের শিক্ষা আসে। এবং পশ্চিমা দার্শনিক স্ট্যানলি হল বাস্তবিক বলেছেন যে ইউ টিচ ইউর চিলড্রেন দ্য 3 আওয়ার্স, তুমি যদি তোমার সন্তানকে 3টা আওয়ার শেখাও, রিডিং, রাইটিং এন্ড অ্যারিথমেটিক, পড়া, লেখা এবং গণিত, and leave the 4th hour, এবং চতুর্থ একটা আওয়ারকে যদি ছেড়ে দাও, সেটা কি রিলিজিয়ন, you will get the 5th hour, তাহলে তুমি একটা পঞ্চম আওয়ার পাবে, সেটা কি রাসকালিটি।